আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন ভয়েস অফ আবির। ইতিহাসের পাতায় এক অমর কাহিনী, যেখানে ছিল অবিশ্বাস আর ধৈর্যের মহাপরীক্ষা। একজন মহান নবী, যিনি এক বিশাল নৌকা বানানোর আদেশ পেয়েছিলেন, যে নৌকা মানবজাতির বাঁচার আশ্রয় হয়ে উঠেছিল। আজ আমরা জানব নবী নূহ আলাইহিস সালামের সেই নৌকার কাহিনী, একটি যাত্রার গল্প যা আল্লাহর রহমত ও ন্যায় বিচারের জয়। হাজার বছর আগে নবী নূহ আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে মানুষের মাঝে পাঠানো হয়। তিনি প্রচার করতেন এক আল্লাহর একত্ববাদ, পাপ ত্যাগ এবং সৎ পথ অনুসরণের কথা। কিন্তু তার সম্প্রদায় অবিশ্বাসী ছিল। তারা অবজ্ঞা করত, তাকে অবহেলা করত, তাকে মিথ্যাবাদী বলতো। একদিন আল্লাহ নবী নূহ আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, তুমি এক বিশাল নৌকা বানাও। এই নৌকা তোমাকে এবং তোমার অনুসারীদেরকে রক্ষা করবে। নবী নূহ আলাইহিস সালাম তৎক্ষণাৎ নৌকা বানানো শুরু করলেন। তার সম্প্রদায় হেসে উঠল, বলল, এটা কি করে সম্ভব? তারা তাকে পাগল বলল, ঠাট্টা উপহাস করল। কিন্তু নবী হার মানলেন না। আল্লাহর আদেশ মেনে চললেন এবং অবশেষে নৌকা তৈরি করে নিলেন। যারা নবী নূহ আলাইহিস সালামের কথা বিশ্বাস করল, তারা একে একে নৌকায় উঠতে লাগলো। তাদের মনে ছিল আল্লাহর উপর পূর্ণ ভরসা। তাদের মধ্যে ছিল অতি মেধাবী ও ধার্মিক মানুষ। হঠাৎ আকাশ থেকে শুরু হলো প্রচণ্ড বৃষ্টি। সাগর উত্তাল হয়ে উঠল। পৃথিবী পানিতে ডুবে যাচ্ছিল। অবিশ্বাসীরা পাপের জন্য শাস্তি পেল। তারা পানিতে তলিয়ে গেল। নবী নূহ আলাইহিস সালাম ও তার অনুসারীরা নৌকায় নিরাপদে ছিলেন। আল্লাহর করুণা তাদের বাঁচিয়ে রেখেছিল। তারা ধৈর্য ধরে আল্লাহর সাহায্যের অপেক্ষায় ছিল। নবী নূহ আলাইহিস সালামের নৌকার কাহিনী আমাদের শেখায়, যখন আল্লাহর নির্দেশ মেনে ধৈর্য ধরে কাজ করি, আল্লাহর সাহায্য করুণা আমাদের কখনোই পরিত্যাগ করে না। আমাদের উচিত তার পথ অনুসরণ করে বিশ্বাস ও ধৈর্য ধরে চলা। আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করেন। আমিন। ভাই ও বোনেরা, আজ এই কাহিনী যদি আপনার অন্তরে স্পর্শ করে, তাহলে একটু সময় নিয়ে লাইক দিন, কারণ আপনার এক ক্লিক হয়তো আরেকজনকে এই আলো পৌঁছে দিতে পারে। কমেন্টে লিখে যান আমিন, আর শেয়ার করুন আপনার প্রিয়জনের সঙ্গে। হয়তো এই ভিডিও কারোর জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। এই গল্প শুধু অতীতের নয়, এটা ভবিষ্যতের জন্য একটা পথ নির্দেশ। সত্যের পথে চলা কঠিন হতে পারে, কিন্তু তার ফল চিরস্থায়ী। আল্লাহ আমাদের সবাইকে সেই পথে চলার তৌফিক দান করুন। আমিন।